আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা লাউ রান্না করব। এই লাউটা আমাদের গাছে হয়েছিল, ওখান থেকে আমার হাজবেন্ডে ছিঁড়ে নিয়ে আসছে। ওর বললো এই লাউটা রান্না করো, তখন আমি বললাম ঠিক আছে আমি রান্না করব। আমার ছেলে বলতেছিল আম্মু তুমি আমার কাছে দাও, এটা আমি তোমাকে ছিলে দিই। পরে আমি বললাম যে তুমি পারবা না, তারপরও সে ছিলবে। তখন বললাম তা আচ্ছা ছিল। তখন দেখে যে সে পারতেই আসছে না, মানে ছিঁড়ে হয়ে যাচ্ছে। বললাম যে আমি তাড়াতাড়ি ছিলে নিই, তুমি করো, ভিডিও করো। পরে এই যে আমি ছিলে নিলাম, এখন রান্না করার জন্য প্রস্তুত করব। আর কি করার, রান্না করব এখন, তাড়াতাড়ি কাটতে হবে তাই কেটে নিলাম। কেটে নিয়ে এখন রান্না করব পোয়া মাছ দিয়ে। আমার বাসায় সেরকম কোনো মাছ ছিল না, ইলিশ মাছ অথবা চিংড়ি মাছও ছিল না। এজন্য আজকে আমি পোয়া মাছ দিয়ে রান্না করব। সেজন্য কেটে কুটে নিলাম। এখন এই রান্না করার জন্য আসছি, সব কিছু মশলা দিয়ে দিছি। মশলা দিয়ে বনে নেব ভালো করে, বা বনে নিয়ে তারপর হচ্ছে লাউগুলো দিয়ে তারপর রান্না শুরু করব। এই তো আমি এখন লাউ দিয়ে দেব। লাউ দেওয়া একটু করে হালকা করে আমি হালকাই আমি খাই, হলুদ খাই, কারণ লাউটা একটু সবুজ সবুজ থাকলে আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। বেশি হলুদ দিলে আমার কাছে ভালো লাগে না অতটা, সেজন্য আমি হালকা হলুদ দিয়েই রান্না করি সব সময়। চেষ্টা করি হালকা হলুদ দিয়ে। এই যে রান্না করতে এসে প্রায় রান্না মানে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে গেলেই আমি তার মাছগুলো দিয়ে দিব। আমার বাসার মাছ বেশি ছিল, ওটা ভুনা করছি, কিছুটা ছেলে মেয়েদের জন্য রেখে দিয়েছি, আর 3টা মাথা দিয়ে লাউটা রান্না করার জন্য আনছি। এই যে মাথাগুলো দিয়ে দিব এখন। মাথাগুলো দিয়ে তারপর ভালো করে রান্না করে উঠিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো দিয়ে রাখবেন অবশ্যই। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।